আমাদের হচ্ছে মেশিন লার্নিং পরীক্ষা, লাস্ট পরীক্ষা। তো সিলেবাস 5টা টপিক আছে, 5টাই ম্যাথ, কোনো থিওরি নেই, কিছু নেই। জাস্ট ম্যাথ করবা, প্র্যাকটিস করবা, বেশি প্র্যাকটিস করলে ম্যাথগুলি টাইম মতো শেষ করতে পারবা। তো ডিসিশন ট্রি থেকে শুরু করতেছি আমরা। ওকে, প্রত্যেকটারই হচ্ছে দেখা গেছে 3টা বা 2টা করে ম্যাথ স্যার করাইছে বা ক্লাসরুমে আছে, ঠিক আছে? তো এখানে ও আমি মনে করছি গ্রামে ইন্টারনেট চলে গেছে। না, গ্রামে ইন্টারনেট যায় নাই। আমি জেরিকে মেসেজের রিপ্লাইটা দিচ্ছিলাম যে আমি শুরু করছি আর আমার কাজে আবারই আছে, আমার কাজ আছে, এটা শেষ করে। তো যেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথেরই হচ্ছে 2টা বা 3টা করে এক্সাম্পল স্লাইডে বা খাতায় আছে। তো সেগুলি থেকে এই 3টা, হায়েস্ট 3টে, এর উপরে ম্যাথ করায় নেই। তো ওইখান থেকেই আসবে। তো এগুলি যদি প্র্যাকটিস করো বারবার তাহলে এগুলি থেকে কমন তো আসবেই। যদি করতে করতে দেখবা মুখস্থ হয়ে গেছে তখন দেখবা তাড়াতাড়ি করেও ফেলতে পারতেছো। তো আমাদের এখানে কি জানি, হ্যাঁ, ডিসিশন ট্রিতে 3টা ম্যাথ, 3টার মধ্যে স্লাইডে একটা ছিল এই যে হিউমিডিটি, আউটলুক, এগুলির উপরে। তো সেটাতে এটা এটা আমাদের কুইজে অলরেডি চলে আসছে, ঠিক আছে? মানে এটারই অর্ধেক ডাটা সেট, মানে 8টা ডাটা সেট নিয়ে, সরি 8টা রো নিয়ে হচ্ছে আমাদেরকে করে দেখ একটা ছিল কুইজের মধ্যে। তো এইটা আর প্র্যাকটিস না করি, কারণ যেহেতু এটা অলরেডি চলে আসছে, তো এটা আর আসবে না, এটা তো বোঝা যেতেছে। তাহলে আমরা বাকি যে 2টা আছে সেই 2টা দেখি। তো এটাও হচ্ছে স্লাইডেরই, মানে স্লাইডে ছিল এই ম্যাথটা। তো এখানে 8টা ডাটা দেওয়া আছে টোটালে। তো এখানে কি হয়েছে, শুরু করব আমরা এই 2টা লাইন দিয়ে, ঠিক আছে? তো এখানে যেটা হয়েছে, এই 2টা লাইন একটু ভিতরে লেখা হয়েছে, এই 2টা লাইন উপরে লিখলে বেটার, ভালো, মানে একটু বুঝতে সুবিধা হয়। তো এই 2টা লাইন দিয়ে কি বুঝাচ্ছে, এস হচ্ছে আমার এই যে অ্যাট্রাকটিভ কি না, ঠিক আছে? আমার মেইন তো কোশ্চেনে এটাই বের করতে হইতেছে যে অ্যাট্রাকটিভ কি না ফাইনালি, বা কিভাবে কোনটার কারণে অ্যাট্রাকটিভ হচ্ছে বেশি, তো সেগুলি বের করা। তো তো এখানে আমার অ্যাট্রাকটিভ এখানে কয়টা আছে টোটাল সেটা বের করতে হবে। ইয়েস এ আছে কয়টা, 1টা 2টা আর 3টা ইয়েস আছে আর 5টা নো আছে। তো ইয়েস এর কারণে এটা এখানে জাস্ট প্লাস আসছে, আর নো এর কারণে মাইনাস আসছে। তো এখানে এটা 3টা ইয়েস আছে আর হচ্ছে 5টা নো আছে। আর এইটার এনট্রপিটা কত, এটার এনট্রপিটা বের করার সূত্র হচ্ছে এই যে এখানে একটা সূত্র আছে যে সামেশন অফ মাইনাস পিআই লগ টু পিআই। তো এখানে এই যে দেখো, সামেশন অফ, যেহেতু আমার এখানে 2টা ভ্যালু আছে তাহলে 2টার যোগ হবে। সূত্রটার মধ্যে একটা মাইনাস শুরুতে ছিল, এজন্য মাইনাস। তো মাইনাসের পরে হচ্ছে কি আছে, পিআই। পিআইটা হচ্ছে আমার এই যে আমি ইয়েস, কয়টার মধ্যে ইয়েস ছিল, 8টার মধ্যে ইয়েস ছিল, 8টার মধ্যে 3টা ইয়েস, তাহলে এটা হচ্ছে আমার পিআইটা। দেন হচ্ছে লগ টু, দেন আবারও হচ্ছে পিআই। পিআইটা হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে? যে আমার 8টার মধ্যে 3টা ইয়েস। তো সেম ভাবেই এখন মাইনাস, যেহেতু সামেশনই করতেছি বাট আমার সূত্রে মাইনাস ছিল দেখে এখানে মাইনাস হয়ে গেছে অটোমেটিক। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে 5/8, এই যে মাইনাস এটা যেটা ছিল 5/8 লগ টু, আবারও হচ্ছে 5/8, ক্যালকুলেট করে এটা আসলো। তো এটা হচ্ছে আমার প্রথম কাজটা, কারণ এই এন্ট্রপিটাই বাকি প্রত্যেকটার সাথে আমার লাগবে। তো এটাকে আমি যদি শুরুতে লিখি একটু সুবিধা আর কি। তারপরে শুরু করতেছি আমরা কি, অ্যাট্রিবিউট হাইট দিয়ে, ঠিক আছে? সবার এখানে আছে, ফার্স্টে আছে অ্যাট্রিবিউট হাইট। তো হাইটের মধ্যে ভ্যালু কি কি আছে, স্মল আর টল, 2টা ভ্যালু আছে। তো আমি এখন স্মলের ক্ষেত্রে দেখব যে স্মলে কয়টা ইয়েস আছে অ্যাট্রাকটিভে আর কয়টা নো আছে। তাহলে স্মল আছেই টোটাল আমার 1টা 2টা 3টা স্মল আছে, 3টা স্মলের মধ্যে নো
নো, আর একটা হচ্ছে ইয়েস। তাহলে এই যে একটা ইয়েস আর দুইটা হচ্ছে নো। তো এটার হচ্ছে এন্ট্রপি বের করব। সেম সূত্র, এন্ট্রপি বের করলাম। দেন হচ্ছে হাইট না, সরি, টল। টলের জন্য আমি দেখব টোটালের টল ছিল হচ্ছে আমার 5টা। এই যে 5টাতে এখানে অ্যাট্রাকটিভে কয়টা ইয়েস আর কয়টা নো আছে সেইটা দেখব। সেটা বের করলাম, এই যে 2টা ইয়েস আছে আর 3টাতে হচ্ছে নো আছে। এটারও এন্ট্রপি বের করলাম। এখন এই দুই হাইটের যে 2টা ভ্যালু ছিল, দুইটারই আমি এন্ট্রপি বের করে ফেলছি। এখন হচ্ছে আমার কাজ গেইন বের করা। গেইন বের করব। গেইনের ক্ষেত্রে সূত্র কি? এস কমা হাইট। এসটা কি আমার এই যে অ্যাট্রাকটিভের যে কাহিনীটা সেটা, আর এটা গেইনটা কাটটা বের করতেছি হাইটেরটা। তাহলে এখন আমার সূত্রটা কি? এন্ট্রপি এস সামেশন অফ এই যে ভ্যালু দুইটা, যে আমার হাইটের দুইটা ভ্যালু, তার হচ্ছে আবার অনেক কিছু লিখছে। এখন আমরা চাইলে এই সূত্রটা স্কিপ করতে পারি, ডাইরেক্ট আমরা এই লাইনটাতে চলে আসতে পারি, ঠিক আছে? এটা একটু লেখা মনে রাখা একটু কষ্টকর, আর আমি এটার পুরা মিনিংটাও ক্লিয়ারলি আমি জানি না। মানে এটা যেটা বুঝাইছে সামেশন অফ এইগুলির হচ্ছে এস যে বের করছি সেগুলি, তার সাথে হচ্ছে এনট্রপিটা গুণ হচ্ছে আর কি, এই যে এটা। তো এখন এটাকে একটু সহজভাবে এভাবে লিখতে পারি আমরা ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে এটাকে বাদ দিয়ে আমরা যদি ডাইরেক্ট এখানে লিখি এন্ট্রপি এস, এই এন্ট্রপি এসটা কার? এই যে ও যেটা বের করছে এন্ট্রপি এস অ্যাট্রাকটিভের, সেটা লিখলাম। তারপর হচ্ছে 3/8, এটার কথাই বলছে এই যে এখানে এই ভাগ দিয়ে। এস হচ্ছে আমার টোটাল 8টা আছে, আর এস ভি মানে এই যে ভ্যালু, ভ্যালু হচ্ছে 3টা আছে, 3টা হচ্ছে আমার স্মল আছে। লিখলাম, গুণ করব কি এন্ট্রপি স্মল এর সাথে। তাহলে এন্ট্রপি স্মল আছে হচ্ছে 0.92 নিলাম। ভাই ওই কল দিয়া বইছে। হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আসো, রেকর্ডিং তো আছে, সমস্যা নাই, রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে, বাই। আচ্ছা, তো এরপরে কি করতেছি? স্মলেরটা গেল, এরপরে আসতেছে হচ্ছে টলেরটার ক্ষেত্রে কি হইতেছে, আমার টোটালে টল কয়টা ছিল? 5টা ছিল 8টার মধ্যে, সেটা লিখলাম। দেন হচ্ছে ওইটার এন্ট্রপি টল ওইটা লিখলাম। তো সবগুলির ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেট করে ফেললাম। তো এইভাবে করে আমি এখন অ্যাট্রিবিউট হেয়ারেরটা বের করবো। হেয়ারের ভ্যালু কয়টা আছে? 3টা, ব্লন্ড, ডার্ক, রেড। তো ব্লন্ডের ক্ষেত্রে কি আছে? এখানে হচ্ছে 2টা ট্রু ইয়েস আছে আর হচ্ছে 2টা নো আছে, মানে অ্যাট্রাকটিভ আর কি। তো এটার হচ্ছে এন্ট্রপি বের করলাম। তো আমি যখন একটা জিনিস কি, যখন আমি দুইটার সমান সমান দেখবো, আমি কিন্তু এন্ট্রপিটা সহজেই হচ্ছে 1, এটা আমার জানা কথা। তারপর হচ্ছে যখন কোনো একটা জিরো চলে আসবে, সেটারও এন্ট্রপি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো এই জিনিসগুলি একটু মনে রাখলে, ক্যালকুলেশন ধরার ক্যালকুলেটারে দেওয়া লাগলো না, তাড়াতাড়ি 1 0 লিখে ফেললাম। বাট এই জিনিসটা লিখবা, একবার হলেও লিখবা। তো লিখলাম, সবার হচ্ছে এভাবে করে এন্ট্রপি, প্রত্যেকটা ভ্যালুর আলাদা করে এন্ট্রপি বের করলাম। এরপরে কি করতে হবে? গেইন বের করতে হবে। তো গেইন বের করার জন্য আবার সূত্র এন্ট্রপি এস, যেটা আমরা শুরুতে অ্যাট্রাকটিভের জন্য বের করছি। দেন হচ্ছে এখানে যেহেতু এই দুইটা জিরো, তাহলে এই দুটোর জন্য আর না লিখলেও চলবে, তুমি ডাইরেক্ট শুধুমাত্র এস ব্লন্ডের জন্য লিখলেই হবে। তাহলে এটার জন্য কি আছে? এটা 4টা আছে টোটালে 8টার মধ্যে, আর হচ্ছে এন্ট্রপি এটার গুণ হবে। তো গুণ করলাম, পাইলাম। এরপরে আইসের জন্য সেম ভাবে, আইসে 2টা ভ্যালু ছিল, 2টা ভ্যালুর হচ্ছে এন্ট্রপি বের করলাম। বের করার পরে গেইন বের করলাম। গেইন বের করে এখন আমার 3টা হচ্ছে আমার অ্যাট্রিবিউট ছিল, 3টারই হচ্ছে গেইন বের হয়ে গেছে। এখন 3টার মধ্যে সবচেয়ে বেশি মানে হাইয়েস্ট গেইন হচ্ছে আমার হেয়ারেরটা ছিল। তাহলে আমি এখন হেয়ারকে হচ্ছে আমি রুট নোডে রাখলাম। তো হেয়ারের মধ্যে 3টা ভ্যালু ছিল, ব্লন্ড, রেড আর ডার্ক। তো এই 3টার মধ্যে কি করতেছি, এই 3টাতে এখানে +2 এখানে -2। তো এখান থেকে আমরা কি করতেছি, ডিটারমাইন করতে পারতেছি না যে ও এখান থেকে অ্যাট্রাকটিভ হবে কি হবে না। বাট রেডের বেলায় কি হইতেছে, একটা 1 আছে একটা 0 আছে। তো রেডের বেলায় অবভিয়াসলি হেয়ার রেড থাকলে সে অটোমেটিকলি অ্যাট্রাকটিভের দিকে চলে যাবে, তার আর অন্য কিছু চেক করাই লাগবে না, কারণ এখানে ইয়েসে হচ্ছে 1 আছে আর নোতে হচ্ছে 0। আবার ডার্কের ক্ষেত্রে যখন হেয়ার ডার্ক, তখন কি হইতেছে, তখন ইয়েসে 0 আর
নোতে হচ্ছে 3 আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি ও নোতে চলে যাবে অ্যাট্রাকটিভ এর ক্ষেত্রে, যে ও অ্যাট্রাকটিভ না। এখন তাহলে এই ২ টা তো আমার কাজ হয়ে গেছে। এটা যেহেতু ডিটারমাইন করতে পারতেছি না, তাহলে এখন এইটার সাপেক্ষে আমি কাজ করব। তো এইটার সাপেক্ষে যদি কাজ করি, তাহলে আমার হেয়ার ব্লোন্ড ছিল ৪ টা ডাটা আছে মোট। তাহলে ওই ৪ টা ডাটাকে আমি নিলাম এই ব্লোন্ডের সাপেক্ষে। ব্লোন্ডের সাপেক্ষে হাইট আর আইস আর অ্যাট্রাকটিভ কি ছিল সেই বরাবর। তো ওগুলিকে লিখলাম। লেখার পরে এখন এই টেবিলের সাপেক্ষে আমি আবার নতুন করে একটা আ এস আর হচ্ছে এনট্রপি এস বের করব। তো ওইটা যদি বের করি সেক্ষেত্রে দেখা গেছে আমার এনট্রপিটা কি হইতেছে, আমার এখানে ২ টা নো আছে আর ২ টা ইয়েস আছে, হ্যাঁ? তাহলে সমান, সমান, তাহলে আমার ওটার এনট্রপিটা কি হবে? 1 আসবে। ওই ক্যালকুলেশনটা এইখানে আলাদা করে দেখানো হয় নাই। কারণ তখন আমি এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। তো এখানে ক্যালকুলেটটা আবার করে নিবা যে এটার ক্ষেত্রে কি হইতেছে ২ টা নো আর ২ টা ইয়েস আছে। তাহলে ওইটার এনট্রপিটা হচ্ছে 1 আসতেছে। এরপরে আমি কি করতেছি, এখানে অ্যাট্রিবিউট হাইট নিলাম। তো হাইটে কি আছে ২ টা ভ্যালু স্মল টল, আবারও দেখতেছি সেম ভাবে স্মলের জন্য নো আর ইয়েস মানে একটা একটা আছে, তাহলে এটা 1। আবার টলের জন্য সেম একটা একটা আছে, তাহলে এটা 1 বের করলাম। এটার গেইনটা বের করলাম। এই যে দেখো, এখন কি এনট্রপি ইজ ব্লন্ডেডটা নিছি, তাহলে 1। তারপরে হচ্ছে এই যে 2/4 ইনটু 1 যা যা এই যে ক্যালকুলেট করে পাইছি, নেওয়ার পরে এটার ভ্যালু আসতেছে কত? 0। 2/4 হচ্ছে এখানে কিন্তু এই যে ৪ টার মধ্যে ২ টাতে ছিল হচ্ছে আমার এই যে এই হাইটের স্মল ছিল আর ২ টাতে হচ্ছে টল ছিল, সেজন্য 2/4। এই গেল। পরেরটা সেম আইসের জন্য করব, ব্রাউন আর ব্লু। সেম ভাবে এটাতে যখন করলাম, এটার ক্ষেত্রে আমার গেইন আসতেছে কত? সব ক্যালকুলেট করে 1 আসতেছে। তাহলে আমি দেখতেছি এটাতে 1 আসছে আর এটাতে আসছে 0, তাহলে অবভিয়াসলি এটা বড়, আইসেরটা বড়। তাহলে আমি এরপরে যাব হচ্ছে আইসে। এই হেয়ার এই ব্লন্ড থেকে যাব হচ্ছে আইসে। আইসে আসলাম। আইসের মধ্যে ২ টা ভ্যালু ছিল ব্রাউন আর ব্লু। তো ব্রাউনের ক্ষেত্রে যদি আমি দেখি, ব্রাউনে কি আছে 0 আর -2, আর ব্লুতে আছে +2 0। তাহলে ব্রাউনের ক্ষেত্রে এটা কি হইতেছে? অটোমেটিক্যালি নো। এখানে ওই ভ্যালুগুলি লিখতে হবে। এই যে এখানে এরকম ভাবে যে লেখা না, এটা এখানেও লিখতে হবে। লেখা হয়নি। তো এখানে এটা এজন্য নো। আর এটাতে যেহেতু পজিটিভের দিকে ছিল, তাহলে এজন্য এটা হচ্ছে ইয়েস। কি লিখতে হবে বুঝি নেই আতিকা। এই যে এই জিনিসটা, ও আচ্ছা আচ্ছা। এই জিনিসটা এই যে এখানে লিখছি না, এইটা ওই নিচে চিত্রের মধ্যে লিখতে হবে। এটা আর এই যে এটা এখানে এখানে লিখতে হবে ওই জিনিসটা। তো আমার মেইন টার্গেট কি, একটা ট্রি থেকে যে আমি বের করব অ্যাট্রাকটিভ কি না। তো এটা যখন বের করব আমি ইয়েস আর নো মানে প্রত্যেকটা জায়গা থেকে আমি যখন ইয়েস আর নো ডিটারমাইন করে ফেলবো, তখন আমার ট্রির কাজটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আমি প্রত্যেকটা জায়গা থেকে ইয়েস নো করতে পারছি, এটা নো হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমি এই জিনিসটা পেয়ে গেছি, তাহলে আমার এখানেই কাজ শেষ। তাহলে এটা হচ্ছে আমার একটা সলিউশন। এইটার এই যে আরেকটা ম্যাথ আছে এখানে, এটা কি ক্লাসটা আচ্ছা এই পার্ট লাগবে না। এটার আরেকটা ম্যাথ আছে। ম্যাথটা কি আর দেখানো লাগবে? সেম ক্যাটাগরির সেম জিনিসই, যে ফার্স্টে এনট্রপি বের করবা, তারপরে হচ্ছে গেইন বের করবা, তারপরে গেইন যারটা বেশি সে হচ্ছে রুটে থাকবে, তারপরে তার ভ্যালুগুলি থেকে আমি হচ্ছে যাব। এই যে দেখো এই সেম কাজই করতেছি। আহ আপু, এই ম্যাপে একটা ডাউট ছিল আর কি। একটু ডাউন স্ক্রল করলে ভালো হয় আর কি। একটা ট্রি পাস করার পরে, একটা ট্রি পাস পাস করার পরে আর কি। আগের একটু আপু ডাউন স্ক্রল করেন। আগেরটাতে না না না, এই ম্যাপটাতে যে ম্যাপে মাত্র এই আসছে আর কি। ম্যাথটাতে, হ্যাঁ এই ম্যাথটাতে কোথায় সমস্যা? একটু আপু, একটু স্ক্রল করেন আপু, একটু স্ক্রল করেন। হ্যাঁ হ্যাঁ আপু, স্ক্রল করতে থাকেন আপু। আমি বলছি, একটা ট্রি পাস করতে হবে। হ্যাঁ, একটু স্ক্রল করেন আপু, জাস্ট একটা পেজ দেওয়া যাবে। একটা একটা পেজ যাবে আর জাস্ট। নিচে আমার যাব? কাছে এটা, হ্যাঁ নিচে যাবে, নিচে যাবে। আর একটু একটা গেম আপনার দেখাবো আর কি just। হ্যাঁ, একটা গেম দেখাবো আর কি। হ্যাঁ আপু, আমার কোশ্চেন হচ্ছে যে এরকম, আমাদের লাস্ট ম্যাচটার মধ্যে আমরা যেরকম যেই পয়েন্টের মধ্যে আমাদের আর কি একটা ইয়েস ও নোতে আমরা রিচ করি নাই, ওই পয়েন্টের এন্ট্রপিটাকেই আমরা গেম হিসাবে ইউজ করেছিলাম আর কি, এন্ট্রপি এক্স এর জায়গাতে। কিন্তু আমরা এই ম্যাথটাতে দেখতে পাই, দেখেন একটু যে এন্ট্রপি এক্সটা সরাসরি আমরা ইউজ করতেছি।
ওই মেন ওটা আগেরটা মোটামুটি কিন্তু করতেছি না, আমার লিটারালি একটা ইন্টারভিউ বের করতেছি, এটা কেন হচ্ছে? আচ্ছা, আমি যখন একবার একটা ট্রি বানাবো, হ্যাঁ, ট্রিটা বানানোর পরে এখন তো আমি এখনের স্টেপ কোনটা, এখন যেহেতু এই দুইটা ডিটারমাইন হয়ে গেছে, আর বাকি আছে কি সিনিয়র একটা ডিটারমাইন করা। তো জি সিনিয়রের আপু। সাপেক্ষে আমি নতুন করে টেবিল তৈরি করতেছি। এখন এই টেবিল তো তৈরি করতেছি, এখন আমার নতুন করে আবার হচ্ছে একটা এন্ট্রপি বের করতে হচ্ছে। তাহলে এটার যদি এন্ট্রপিটা বের করি, এই যে এটার এন্ট্রপিটা কিন্তু এই যে এখানে বের করা হয়েছে। আপু আমার এই সেম কাজটা একটা আগের ম্যাটটা করিনি, এই জন্য আর কি হ্যাঁ, বলতেছিলাম আর কি। আগের ম্যাটটাও করা হয়নি, আমি একটু বললাম তো আগের ম্যাটটা ওইটা একটা স্টেপ মিস গেছে, ওটা আমি বলছিলাম, মেনশন করছিলাম যে ওইখানে ওই স্টেপটা মিস গেছে, ওই স্টেপটা আছে, মানে দেওয়া লাগবে আর কি। আচ্ছা তাহলে কি আপু হচ্ছে এস আমি ব্লন্টের জানছি জায়গাতে পরে। তাহলে কি আমরা নিউ ইন্টারপ্রেটে ইউজ করবো এস ব্লন্টের জায়গাতে? হ্যাঁ, নিউ এন্ট্রপি ইউজ করব। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখানে হচ্ছে এই যে এখানে এন্ট্রপিটা ক্যালকুলেশন করা হয়েছে, এটাও ওইখানেও ক্যালকুলেশনটা করা লাগবে, ওইখানে করা হয়নি তখন জানতাম না, পরে যখন জানছি তখন হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেট করছি। ওকে আপু, ঠিক আছে, এটাই ছিল, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে আর এই ম্যাথটা ওভাবে দেখাইতেছি না, দেখতেই পাইতেছে যে যখন এই যে একটার গেইন আমি পেয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ফ্রি অর্ধেক হয়েছে, এরপরে হচ্ছে সিনিয়রের থেকে আবার হচ্ছে নতুন করে টেবিল বানায় আবার হচ্ছে ট্রি জেনারেট করতে হইতেছে। এই সেম কাজ, সেম, এই আমার রেজাল্ট চলে আসছে। আচ্ছা, এখানে ট্রি ইয়েস নো কখন কখন বসবে? যেমন ইয়েতে নিচে নো বসছে, এটা কি কখন? এটা আমি লাস্ট ক্যালকুলেশন করে টোরে আমি পেয়ে গেছি যে এখানে হচ্ছে এটাতে +2 আর 0 আছে, তো +2 মানে এটা ইয়েস কে ইন্ডিকেট করতেছে, আর এটাতে যখন এটাতে আমি দেখতেছি -1 তার মানে এটা নো কে ইন্ডিকেট করতেছে, তাহলে ও নো। সেম ভাবে এখান থেকেও এটাও মাইনাস করতেছে, এজন্য নো, আর ও প্লাস এজন্য ইয়েস। আমি এইগুলি এই ভ্যালুগুলি দেখে হচ্ছে আমি এইগুলি পাচ্ছি। তা ভ্যালুগুলো কি এখানে কি সমান সমান থাকার পসিবিলিটি আছে? যেমন ইওতে আর মিডলে যদি সমান হয়ে যায় ভ্যালুগুলো, তখন কি হবে? স- সমান হয়ে গেলে তখন আমার টেবিল আবার জেনারেট করতে হবে, মানে আবার করতে হবে, যেমন এখানে যেমন এটা সমান নাই বা সমান আগেরটাতে কিন্তু সমান ছিল, +2 -2 ছিল, তো তখন আমি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। জানতাম না, ডিটারমাইন করতে পারতেছিলাম না কোন দিকেও যাবে। তো তখন এই জন্য কি করছি, ওইটার সাপেক্ষে আমি নতুন করে আবার টেবিলটা করছি, বানাইছি, বানানোর পরে সেই টেবিলের উপরে আবার কাজ করছি। সেম ভাবে এখানেও তাই, যে এটার জন্য আমি যখন জানতাম না তখন নতুন করে আবার এটার সাপেক্ষে টেবিলটা করে তখন আমি এইগুলি পাইছি। ঠিক আছে। তাহলে ডিসিশন ট্রি শেষ, আমরা পরেরটাতে যাই, কোনো কোশ্চেন আছে এটাতে? না থাকলে যাই পরের টপিক। ওকে, পরের টপিক হচ্ছে ক্লাস্টারিং। কারো যদি স্লাইড দেখে দেখে পড়তে মন চায় স্লাইড টাইড দেখো। ক্লাস্টারিং এর হচ্ছে দুইটা স্লাইড তো আছেই দেওয়া, মোটামুটি ওখানেও হচ্ছে দুইটা ম্যাথ দেওয়া আছে, দুইটা স্লাইডে একটা একটা দুইটা ম্যাথ, আর হচ্ছে এই আর একটা ম্যাথ, তিনটা ম্যাথ, ঠিক আছে টোটালে। তো আমরা এটাই দেখি, এটাই দেখলে বাকিটা ক্লিয়ার হবে। এখানে আমাকে কোশ্চেন, বিশাল একটা কোশ্চেন, এখানে কোশ্চেনে কি হয়েছে, আমাকে 6টা পয়েন্ট দেওয়া আছে অ্যান্ড বলেও দিছে যে এই, আমাকে ধরে নিতে বলছে যে A4 A5 আর A6 এটা হচ্ছে আমার ইনিশিয়াল সিডস পয়েন্টস বা সেন্টারয়েড, যে কোনো একটা কোশ্চেনে হয়তো মেনশন করা থাকবে। তো যাই বলুক ওরা হচ্ছে কি আমার সেন্টারয়েড, ঠিক আছে। তো ওদেরকে নিয়ে হচ্ছে আমার ক্লাস্টারিং করতে হবে। তাহলে এখন কোশ্চেনে বলে দিয়েছে, তো এখন বলতেছে নিউ নাও কনস্ট্রাক্ট দ্য ফাইনাল 3 ক্লাস্টার ফর দিস গিভেন পয়েন্টস বাই অ্যাপ্লাইং কে মিনস অ্যালগরিদম। তাহলে কে মিনস অ্যালগরিদম ইউজ করতে বলছে আমার ক্লাস্টারিং এর জন্য, এই যে তিনটা পয়েন্ট দেওয়া আছে। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ছকটা বানাবো। ছকটার জন্য এখানে গিভেন পয়েন্ট 6টা পয়েন্ট দেওয়া ছিল, নিলাম। আর এখানে ডিস্টেন্স ফ্রম সেন্টার 6 5, এটা কি প্রথম যেটা আমার 6 5 না সরি 6 9, তাহলে প্রথম সেন্ট্রয়েড যেটা সেটা হচ্ছে এই যে 6 9 অফ ক্লাস্টার 1, ঠিক আছে। পরেরটা কি ডিস্টেন্স ফ্রম সেন্টার 7 5 অফ ক্লাস্টার 2, আর তারপরে ডিস্টেন্স ফ্রম সেন্টার 7 7, এই যে 7 7 অফ ক্লাস্টার 3। তারপরে কি বলতেছে পয়েন্টস বিলংস টু ক্লাস্টার। ওকে,
তো আমরা কে এন এন পড়ছিলাম আমরা মিডে। কেএনএন এর সময় আমরা একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো ওইটার সূত্র কি সবার মনে আছে? তাহলে ওটার সূত্র আমাকে আগে দেখতে হবে, দেখেই আসি। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। এই যে সূত্রটা দেখতে পাইতেছো, এই সূত্রটাই হচ্ছে আমার ওইখানে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? তো এখানে কি করছে, কিউ মাইনাস পি ওয়ান, আবার হচ্ছে কিউ টু মাইনাস পি টু, মাঝখানে প্লাস, আর উপরে হচ্ছে কি হোল স্কোয়ার আছে, ঠিক আছে? এরকম ভাবে সামেশন অফ রুট ওভার। তাহলে এই জিনিসটাই হচ্ছে এখানে করতেছে। তাহলে এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে আমার ডিস্টেন্সটা বের করতে হবে। এখানে লেখাই আছে যে ডিস্টেন্স ফ্রম সেন্ট্রয়েড। তাহলে আমার সেন্ট্রয়েডের সাথে এই যে পয়েন্টটা, এটার দূরত্ব কতটুকু সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটার জন্য আমি ধরলাম এটা হচ্ছে আমার কিউ ওয়ান, আর এটা হচ্ছে আমার কিউ টু, এটা হচ্ছে পি ওয়ান, এটা হচ্ছে পি টু, ঠিক আছে? তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করো, রুট ওভার ওয়ান মাইনাস হচ্ছে সিক্স হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করলে এখানে দেখবো কি আমরা 8.6 আসতেছে। সেম ভাবে এই পয়েন্টটার সাথে আমি এখন এটার ক্যালকুলেশন করব। সেম ভাবে রুট ওভার ওয়ান মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে এটা সেম ভাবে এটারটাও করবো। তো আমার এখন কাজ কি, ওই সূত্রটা দিয়ে হচ্ছে আমি এই সবগুলি ডিস্টেন্স ক্যালকুলেট করব। এইটার সাথে এইটা এটা এটা এই তিনটা গেল, আবার সেম ভাবে এটার সাথে এটা এটা এটা, এই যে তিনটা পাইলাম। তো সবারকে যখন ওই সূত্রটা অ্যাপ্লাই করে এরকম সবগুলি ডিস্টেন্স আমার ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন আমার কাজ কি, এই যে তিনটা ভ্যালু পাইলাম এ ওয়ান এর জন্য, এই তিনটার জন্য সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? ক্লাস্টার টু তে আমি সবচেয়ে ছোট ভ্যালু পাইছি। তাহলে আমি বলতে পারি না যে এ ওয়ানটা হচ্ছে ক্লাস্টার টু এর কাছাকাছি আছে, তাহলে আমি এটা ক্লাস্টার টু কে দিলাম। এরপরে এ টু এর জন্য আমি যখন দেখতেছি ও হচ্ছে সবচেয়ে ছোট আছে, তাহলে ওকে দিলাম ক্লাস্টার ওয়ান, মানে ক্লাস্টার ওয়ানে হচ্ছে ছোট, তাহলে ক্লাস্টার ওয়ান কে দিলাম। এ থ্রিতে আছে হচ্ছে, এটা হচ্ছে সি টু এর ভ্যালুটা সবচেয়ে কম, তাহলে সি টু। এ ফোর এর জন্য হচ্ছে সি ওয়ান, এ ফাইভ এর জন্য সি টু, এ সিক্স এর জন্য সি থ্রি। তাহলে এইভাবে করে আমি ক্লাস্টারগুলিকে এই পয়েন্টগুলি ভাগ করে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন হচ্ছে নতুন করে আবার ক্লাস্টার জেনারেট করা লাগবে। তাহলে ক্লাস্টার ওয়ানে আমি কাকে কাকে আছে এখানে দেখো, একটা দুইটা পয়েন্ট আছে, এ টু আর এ ফোর। তাহলে ক্লাস্টার ওয়ানে এ টু আর এ ফোর আছে, ওদের বিন্দুগুলিকে নিলাম। এখন এদের বিন্দুগুলিকে এভারেজ করব। 3+6 ভাগ হচ্ছে 2, যেহেতু দুইটাই বিন্দু। আবার হচ্ছে 7+9 ভাগ 2, তাহলে এখন কি পাইলাম 4.5 আর 8। সেম ভাবে ক্লাস্টার টু এর জন্য বিন্দু ছিল কয়টা, একটা দুইটা তিনটা, মানে এ ওয়ান এ থ্রি আর এ ফাইভ। নিলাম তিনটা বিন্দুকেই, এই তিনটাকে হচ্ছে এভারেজ করবো, আবার এই তিনটাকে এভারেজ করে এই যে পাইলাম বিন্দু। এরপর হচ্ছে ক্লাস্টার থ্রিতে কিন্তু একটাই ছিল, শুধুমাত্র এটা ছিল এ সিক্স। তাহলে ওকে তো আর কিছু করা নেই, ও যা আছে তাই থাকবে। পাইলাম। এখন আবার নতুন করে এই যে বিন্দুগুলিকে আবার হচ্ছে নিব, নেওয়ার পরে সেম কাজ আবার করব। আবার হচ্ছে ওই ডিস্টেন্স ক্যালকুলেট করব ওই সূত্র দিয়ে। সবার সাথে সবার আবার এরকম ডিস্টেন্স ক্যালকুলেট করলাম। করার পরে এখানে দেখতেছি আবার হচ্ছে এই যে সবচেয়ে ছোট যে ভ্যালুটা, তাকে হচ্ছে ওই ক্লাস্টারকে দিলাম। দেওয়ার পরে এখন কি করতেছি, আমি আবার হচ্ছে এই যে ক্লাস্টার ওয়ানকে ক্যালকুলেট করতেছি। তাহলে এখন সি ওয়ান আছে হচ্ছে সেম এ টু আর এ ফোরেই আছে। এবারও এভারেজ করে পাইলাম কি 4.5 আর 8। এরপরে সি টু এরটা হচ্ছে দুই জায়গাতে আছে, এ ওয়ান আর এ থ্রি। এটা ক্যালকুলেট করে পাইলাম কত, 2.5 আর 2। আর হচ্ছে সি এরটা ক্যালকুলেট করে পাইলাম 7 আর 6। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আপু বক্সের মধ্যে ক্লাস্টার গুলো আপনি কিভাবে বসিয়েছেন? এই টেবিলটার মধ্যে পয়েন্ট বিলংস টু দ্য ক্লাস্টার। জি আপু। এটা এই যে সবচেয়ে ছোট ভ্যালুটা, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? এইটার হ্যাঁ। 3.16। তাহলে এটা কোন ক্লাস্টার টু না? এই যে ক্লাস্টার টু। ও আচ্ছা, ওভাবে ক্লিয়ার, আসছে। বুঝতে পেরেছি আপু বাকিগুলো। তাহলে এখন আমি কি করলাম,
এখন নতুন যে ক্লাস্টারের বিন্দুগুলি পাইছি সেগুলি কি আমার পুরান ক্লাস্টারের বিন্দুর সাথে মিলে? শুধুমাত্র ও 1 নাম্বারটা মিলতেছে, বাকি দুইটা কিন্তু মিলতেছে না। যেহেতু মিলতেছে না তাহলে আমার আবার এই কাজ করা লাগবে। যখন মিলে যাবে এই ক্যালকুলেশন আর ওই ক্যালকুলেশন, তখন আমি স্টপ করব। বাট যেহেতু ওরা মিলে নাই, আমি আবার এই ডিসটেন্সের কাজ আবার করা লাগবে। তাহলে আবার এই যে নতুন যে বিন্দুগুলি পাইছি আবার ক্লাস্টারিং করব, করে এই যে আবার পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পর আবার যখন এই নতুন করে ক্লাস্টার আমি করব, ক্যালকুলেট করব, তখন দেখতেছি 4.58, 2.52 আর 76। তাহলে এটা কি আমার আগেরটার সাথে মিলে যাচ্ছে? তাহলে দুইটা যখন এরকম মিলে যাবে তখন হচ্ছে আমি স্টপ করে দিব। তখন হচ্ছে আমার ম্যাথ এখানেই শেষ। আচ্ছা, আমরা যে এখানে ম্যাচ করতেছি, এটা কি ইমিডিয়েট উপরে যে বক্সটা আছে ওইটার সাথে ম্যাচ করব না প্রথমটা? ইমিডিয়েট উপরে যে আছে সেটাই। যেমন এই ক্লাস্টারের বিন্দুগুলি আমি এই ক্লাস্টারের বিন্দুর সাথে চেক করাবো, একদম উপরে যেটা আছে। যেমন আবার এটার ক্ষেত্রে কি করছিলাম, এটার সাথে আমি এটারটা চেক করছিলাম সেম ভাবেই, যে এটার সাথে 3 নাম্বারটার সাথে 2 নাম্বারটা চেক করাচ্ছি। আচ্ছা, যে পর্যন্ত প্রসেস না মিলবে সে পর্যন্ত কি চলতেই থাকবে প্রসেসিং, হ্যাঁ, মানে না যতক্ষণ না মিলবে? পর্যন্ত এই যে আগেরটা আর পরেরটা মিলতেছে না, ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলতে থাকবে। এটা হচ্ছে ক্লাস্টারের একটা ম্যাথ, এটাই মোটামুটি বড়। আর স্লাইডে যে দুইটা দেওয়া আছে সেই দুইটা ছোট ছোট দেওয়া আছে। তো ওই দুইটা দেখো একবার, যদি সমস্যা থাকে তাহলে আমরা কথা বলবো, না হলে এই টপিক এখানেই শেষ। আরো ডিটেলসে বুঝতে চাইলে স্লাইড দেখতে পারো, স্লাইডে থিওরি আছে। যা তো আচ্ছা, থিওরি কি পড়া দরকার আছে? মানে থিওরি রিলেটেড কিছু না তো থিওরি পরীক্ষায় মনে কিচ্ছু হয় আসবে না। আসবে না, কিচ্ছু আসবে না থিওরি। ওকে। আচ্ছা, এখানে দেখো এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই যে এখানে 5টা দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। আর আমার এখানে বলে দিছে এই যে এটা হচ্ছে ক্লাস্টার, এই দুইটা ক্লাস্টার দেওয়া আছে। এরপরে এই যে এদের সাথে আমার ক্যালকুলেশন করতে হইতেছে। এই যে সূত্র অ্যাপ্লাই করে এই কাজগুলি করছে। এখানে এত সুন্দর করে, মানে একটু কেমন কেমন জানি বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি আর কি। যাক, এই হচ্ছে আরেকটা কোশ্চেন। এটা কিন্তু ও একটা বিন্দু, মানে এই যে কমা দিয়ে যেটা আমরা ওখানে লিখছিলাম সেটাই, যেমন 3,3 -1, -4 -2, -3 0, -5, এইদের সাথে এদের ডিস্টেন্স ক্যালকুলেট করতেছে। তাহলে এটার সাথে এটা করে আমি পেলাম 0। আবার এই যে এটার সাথে এটা করব, পেলাম এটা। তারপরে আবার এটার সাথে এই সবগুলোর সাথে করলাম, আবার সেম এটার সাথেও সবারটা করলাম, ক্যালকুলেট করে এই রেজাল্ট পাইলাম। এরপর পাওয়ার পরে আমি দেখতেছি সবচেয়ে ছোট ভ্যালুগুলি দেখে দেখে ওদেরকে হচ্ছে ওই ক্লাস্টারের আন্ডারে দিব। দেওয়ার পরে নতুন করে আবার ক্লাস্টারের জেনারেট করব, তারপর হচ্ছে আবার এই ডিসটেন্স করব। এই সেম কাজই চাইলে এই ম্যাথগুলি করতে পারো। এর একটা আছে আর একটা হচ্ছে এখানে আছে। এইখানে এই যে আর একটা আছে দেওয়া, এখানে হচ্ছে যে 5টা বিন্দু, 2টা ক্লাস্টার দেওয়া। এই এই 2টা শেষ। ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে আগাই। আতিক আপু কি আছেন না বের হয়ে গেছেন? হ্যালো।
হ্যালো, মানে হ্যাং হয়ে গেছিল। কোন পর্যন্ত ছিলাম আমরা? আপু কে মিন্স ক্লাস্টারিং শেষ হইলো মাত্র। আচ্ছা আচ্ছা, থার্ড টপিক অ্যাগ্লোমেরাটিভ। ওকে, অ্যাগ্লোমেরাটিভ টপিক একটা, কিন্তু এটার মধ্যে হচ্ছে 4 পদের ম্যাথ আছে। তার মধ্যে এই সেন্ট্রারটা বাদ দিছে, শুধুমাত্র সিঙ্গেল, কমপ্লিট আর এভারেজটা আছে। তো এটা একটা সিম্পল একটা ডায়াগ্রাম টাইপ বলতে পারো, যে কিভাবে কি আসতেছে জিনিসগুলি। তো এখানেও আমরা হচ্ছে ওই যে ইউক্লিডিয়ান যে ডিস্টেন্সের সূত্রটা, সেটা অ্যাপ্লাই করতেছি। প্রথমে সবারই হচ্ছে ওই ডিস্টেন্স ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে ওখান থেকে একটা স্মল ভ্যালু নিচ্ছি, দেন হচ্ছে ক্লাস্টার করতেছি, দেন আবার ডিস্টেন্স বের করে সেখান থেকে স্মল ভ্যালু, মানে এই জিনিসগুলি ঘুরতে থাকে আর কি। তো আমরা যেটা করব, ম্যাথে চলে যাই। এখানে তিনটাই ম্যাথই আর কি দেখানো আছে একটা কোশ্চেন দিয়ে। আসছে। আচ্ছা, দেখো এখানে কি করা আছে, এখানেও 6টা পয়েন্ট দেওয়া আছে। আমাকে বলছে ইউজ দ্য অ্যাগ্লোমেরেটিভ মেথড টু কনস্ট্রাক্ট এ হায়ারার্কিক্যাল ক্লাস্টার বাই কমপ্লিট লিঙ্ক, সিঙ্গেল লিঙ্ক, এভারেজ লিঙ্ক, ডিস্টেন্স মেজারমেন্ট, অলসো কনস্ট্রাক্ট ডেন্ড্রোগ্রাম। কোশ্চেন কিন্তু ভালোভাবে পড়বা, শুধুমাত্র ক্যালকুলেট করে যদি ডেন্ড্রোগ্রাম না আঁকো তাহলে কিন্তু হবে না। তো ডেন্ড্রোগ্রাম সহই আঁকতে হবে। তো কোশ্চেন পড়বা, আর কোনটা চাইছে, সিঙ্গেল চাইছে, কমপ্লিট চাইছে না এভারেজ চাইছে, এটাও দেখবা। তো এখন আমাকে 6টা পয়েন্ট দেওয়া আছে, দিলাম 6টা পয়েন্ট। 6টা পয়েন্ট এখানে সুন্দর মতো বসাইলাম। এটা জাস্ট একটু ফরম্যাট করলাম আর কি, এটা না করলেও হবে, বাট একটু নিজের সুবিধার জন্য করা। এখন আমার এইখানে আগেরটা কি করছি, আগেরটায় আমি কয়েকটা বিন্দু সেট করছিলাম, মানে সেন্ট্রয়েড দেওয়া ছিল, আমরা তার সাথে হচ্ছে ডিস্টেন্স মেজার করতেছিলাম। আর এখন যেটা করব, ওরা নিজেদের মধ্যে দেখব যে ওরা এই 6টা বিন্দু 6টা বিন্দুর থেকে কতটা দূরে কাছে আছে সেটা বের করব। তো সেজন্য কি করতেছি, এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ম্যাট্রিক্স ফর 6 পয়েন্ট, ওই সেম সূত্র। এখন এখানেও P1 মানে P1 2 3 4 5 6 এখানেও নিলাম। এখন P1 এর সাথে P1 বা P2 এর সাথে P2, ওদের নিজেদের মধ্যে তো আর দূরত্ব নেই, সেম বিন্দু, তো ওইখানে ক্যালকুলেশন কিছু হবে না, এখানে সব 0 0 0 বসাই দিব। এরপরে একটা সাইড ক্যালকুলেট করলেই হবে, কারণ সেম জিনিসই উল্টা। আর মানে এখানে যদি আমি P2 এর সাথে P1 এর সাথে P2 করি, সেম জিনিসটা তো এটাও, তাহলে একটা সাইড ক্যালকুলেট করলেই হবে। তো এখন সেম আমার P1 বিন্দু আর হচ্ছে P2, আমি এখানে যদি যাই, P1 এর হচ্ছে এই যে 0 পয়েন্ট, তাহলে আমি √0.60 প্লাস সরি মাইনাস 0.92 হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 0.73 মাইনাস 0.8 হোল স্কোয়ার করলাম, ক্যালকুলেট করে পাইলাম 0.33। সেম ভাবে P1 এর সাথে P1 এর সাথে P3 ক্যালকুলেট করলাম, করে এরকম পাইলাম। এরকম ভাবে সবার সাথে ক্যালকুলেট করে টোরে এখানে সবগুলি বিন্দু নিলাম। নেওয়ার পরে এখন এই পয়েন্টগুলির মধ্যে সবচেয়ে ছোট যে পয়েন্টটা, সেটাকে আমার বের করতে হবে। এখানে সবচেয়ে ছোট পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এখানে সবচেয়ে ছোট পয়েন্ট 0.05। এখন এটা কার কার জন্য ছোটটা হইল, এইটা P6 আর এই বরাবর দেখি যদি P3, তাহলে P3 আর P6 এরা একটা ক্লাস্টার, ওদেরকে একত্র করতে পারি আমি, ওদের মাধ্যমে একটা ছোট ভ্যালু পাইছি। তাহলে এখানে ওই কথাটাই লেখা যে P.3 and 6 have the smallest link proximity distance, merge this point into one cluster and update the distance। তাহলে ওদেরকে একত্র করে ফেললাম, আর বাকিদেরকে আবার নতুন করে আপডেট করব ডিস্টেন্স। তো এখন যেটা হবে, টেবিলটা আমার একটু ছোট হয়ে আসছে P3 আর P6 একত্র হয়ে যাওয়ার পর। এখন আবার সেম ক্যালকুলেট, P2 এর সাথে P1 এর সাথে P2 এর ডিস্টেন্স, এগুলি কিন্তু আগেই এখানে ক্যালকুলেট করা আছে, তো ওই জিনিসগুলি আগেই বসাই দেবো। জাস্ট আমার এটা একটা নতুন আসছে, এটার সাথে আমার বাদ বাকি যে বিন্দুগুলি তাদেরকে আমি দেখব। তো আমি এখানে যদি দেখি P1 এর সাথে P3 আর
এর দূরত্বটা আমি দেখব, ঠিক আছে? P1 এর সাথে P3 0.54 আর P1 এর সাথে আবার P6 যদি দেখি 0.53। তাহলে এখন এই দুইটার মধ্যে ছোট কে? ও, তাহলে আমি ওকে নিব। এটা হচ্ছে সিঙ্গেলের জন্য, ঠিক আছে? সিঙ্গেলের জন্য আমি ছোট বিন্দুগুলি কালেক্ট করব। তাহলে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 0.53, এটাই লেখা এখানে। আবার P2 এর সাথেও P3 আর P6 দেখব। এই P2 এর সাথে P3 দেখলাম 0.73 আর P2 এর সাথে P6 0.70, তাহলে এটাকে নিলাম। এরপরে P4 এর সাথে হচ্ছে P3 আর P6 কে নিলাম। P4 এর সাথে, এই যে 4 এর সাথে হচ্ছে P2, এই যে 0.32 আর 4 এর সাথেই আবার 6 এরটা হচ্ছে 0.760। তাহলে ছোট কে? 32। সরি, আমি একটা এখানে ক্যালকুলেশন ভুল করছি। এটা কার সাথে কার ছিল? P4 এর সাথে P3 দেখবো। P4 এর সাথে P3 কে দেখবো, আমি 2 কে দেখে ফেলছি। আচ্ছা, এই যে P4 এর সাথে P3 কে দেখতেছি। তাহলে 71, আর এই যে P4 এর সাথে P6 কে পাইলাম 70, তাহলে দুটোর মধ্যে ছোট কে? 70 কে নিলাম। এরপরে P5 এর সাথে হচ্ছে P3, তাহলে P5 এর সাথে P3 যদি দেখতে চাই, সেটা কোনটা? এইটা 0.42। আবার P5 এর সাথে P6 0.47, তাহলে 42 ছোট, 42 কে নিলাম। এইভাবে হচ্ছে প্রত্যেকটা। আর এই যে P3 P6 এরা তো ক্লাস্টার নিজেদের, তাহলে নিজেদের মধ্যে এদের 0 করলাম। সেম ভাবে আবার এদের মধ্যে দেখবো সবচেয়ে ছোট কে আছে, এটা 0.17, তাহলে P2 আর P4 কে এখন আবার একটা ক্লাস্টার করব। ক্লাস্টার করে আবার হচ্ছে ভ্যালুগুলিকে আপডেট করব। হ্যাঁ, P1 আর P4, তাহলে P1 আর P4 কে নিলাম, আর এটা হচ্ছে P3 P6। তাহলে আবার সেম ভাবে P2 এর সাথে P5 এর দূরত্ব আগে ক্যালকুলেট করা ছিল, ওইটাই বসবে। কিন্তু P2 এর সাথে P1 আর P4 এর ক্যালকুলেশনটা এটা নতুন। তাহলে আমি যদি দেখি P1 এর সাথে, সরি P2 এর সাথে P1, P2 এর সাথে P1 এর ভ্যালু হচ্ছে 0.33, আর একটা হচ্ছে P2 এর সাথে P4 32, তাহলে এই দুটার মধ্যে ছোট হচ্ছে 32, তাহলে এই যে 32 কে নিলাম। আর এটাও তো আগেই এইখান থেকে ক্যালকুলেট করা আছে, তাহলে ওই ক্যালকুলেশন গুলি এখানে বসতেছে। P5 এর সাথেও সেম, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে নিব। এখন নতুন যেটা ঝামেলা আসছে P14 আর হচ্ছে P36 এর মধ্যে। তাহলে এইটুকুর মধ্যে হচ্ছে সমস্যা। এই P3 আর P6 এর সাথে P1 এর তো একটা আমরা বের করছিলাম 0.53, আর হচ্ছে P4 এরটাও বের করছিলাম, P4 এরটা কি 0.70। তাহলে এই দুইটার মধ্যে ছোট কে? 53, তাহলে এই হচ্ছে 53টা বসলো। এইটাতে সিঙ্গেলের ক্ষেত্রে আমি হচ্ছে ছোট ভ্যালুটা দেখবো সবসময়। এখন আমার হচ্ছে সবগুলিকে ক্লাস্টারিং করা, এখনো বাকি আছে কি P2 আর P5 হচ্ছে আলাদা আলাদা আছে। এখন দেখি ওদেরকে কিছু করা যায় কিনা, মানে আরো ক্লাস্টার করা যায় কিনা। তাহলে আমি আবার নিলাম, মানে একটা পর্যায়ে এসে দেখা যাবে টেবিলে আর জায়গা নেই ক্লাস্টার করার, তো সেই জায়গায় হচ্ছে আমি স্টপ করে দিব। যেমন এটার পরে তার ক্লাস্টারিং করা যাচ্ছে না, তো যতক্ষণ না ওরকম সিচুয়েশন আসছে ততক্ষণ ক্লাস্টারিং চলতে থাকবে। সেম আবার ক্লাস্টার, এখন এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এটা 32, তাহলে এখন হবে P14 আর 2, তাহলে P14 2 কে নিলাম, একত্র করলাম, আর এটা। তো এখন আবার সেম ভাবে এটার সাথে এদের হচ্ছে দেখতে হবে কানেকশন, মানে ছোট ভ্যালু কোনটা আছে সেটা নিব। 142 আর হচ্ছে P5, তাহলে P5 এর সাথে তো আমি 14 এর তো আগেই ক্যালকুলেশন করা ছিল, সেটাতে কি ছিল? পাইছিলাম কত? 0.71। আর হচ্ছে P5 এর সাথে P1 এর এটা কোথায় আছে? সরি,
P2 এর সাথে P5 এর কানেকশন এটা পাইছি হচ্ছে 1.01। তাইলে এইটা আর এইটার মধ্যে ছোটকে 7.1 ছোট, তাহলে 7.1 কে নিচ্ছি। আবার হচ্ছে এটা তো আগেই ছিল, পাইছিলাম P5 এর সাথে, এটা আগেই করা ছিল। এখন P142 এর সাথে হচ্ছে P3 আর 6, 14 এর সাথে হচ্ছে 36 কে আমরা কিন্তু আগেই করছিলাম, এই যে 53টা পাইছিলাম আগে। তাহলে শুধু বাকি আছে P2 এর সাথে। তো P2 এর সাথে এটা যখন দেখছি, P2 এর সাথে এটা হচ্ছে 70 ছিল, এটা 70, আর এটা এটার সাথে হচ্ছে 32। তাহলে 32টা ছোট, 32টা আসছে। এমনি ঘরে ঘরে ছোট ভ্যালুগুলি নিয়ে নিয়ে কাজ করতে হবে। এরপরে এটা বাকি আছে এটুকু, এদের মধ্যে সবচেয়ে ছোট এটা ছিল। তাহলে এখন এই সবাইকে একত্র করে ফেলতে হবে, এই 1 2 3 4 6, শুধু 5 আলাদা যাচ্ছে। আবার ই করে এদের থেকে ছোট ভ্যালু এটা পাইলাম। এখন লাস্টে হচ্ছে ছবি আঁকার পালা। তাহলে ছবিতে আমি শুরুতে কাকে ক্লাস্টার করছিলাম, 36 কে। তাহলে 36 আসলো একটা ইসের মধ্যে। এরপরে কাকে করছিলাম, 14 কে করছিলাম, এন্ড 14 এর সাথে এরপরে যুক্ত হয়েছিল 2, এন্ড লাস্টলি ফাইনালি কি হয়েছে, সবার সাথে যুক্ত হয়েছে কে, 5। 5টা কি সবার সাথে হয়েছে, কারণ এই দুইটা আর এই দুইটাও কিন্তু একটা পর্যায়ে গিয়ে একত্র হয়ে গেছে। এই যে এই পর্যায়ে গিয়ে ওরা সবাই একত্র, শুধুমাত্র 5 আলাদা। তো 5টা কি হচ্ছে সবার লাস্টে এদের সাথে একত্রিত হইতেছে। তাহলে ডেনড্রোগ্রামটা হচ্ছে এভাবে আঁকতেছে। এটা গেল সিঙ্গেলের ক্ষেত্রে। এরপর কমপ্লিটের ক্ষেত্রে কি হইতেছে, সেম ক্যালকুলেশনটা করলাম, করার পরে আমি এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালুটাই নিব। ঠিক আছে, সবচেয়ে ছোট ভ্যালু এখানে কোনটা আছে, এই যে এটাই, আগেরটাই, P6 আর P3 0.05 নেওয়ার পরে এখন একটু আগে আমি কি করতেছিলাম, P3 আর P6 এর সাথে 1 এর যখন আমি দেখতেছিলাম, তখন আমি নিতেছিলাম কি, ছোট ভ্যালুটা নিতেছিলাম। এখন কি করব, আমি সবসময় বড় ভ্যালুটা নিব, বুঝছো? এখন কি করব, আমি বড় ভ্যালুটা নিব। যেমন P1 এর সাথে P3 এর কি 0.54, আর হচ্ছে P1 এর সাথে P6 এর হচ্ছে 0.53। আগের বার এটা ছোট দেখে আমরা এইটাকে নিছিলাম, বাট এইবার এইটা বড়, আমরা হচ্ছে এইটাকে নিব। কমপ্লিটের ক্ষেত্রে আমি বড়টাকে চুজ করি। ঠিক আছে, তাহলে এই যে ওই বড় ভ্যালুটাকে নিছি। বাকি যারা তো আগের ক্যালকুলেশন। P2 এর ক্ষেত্রে যদি দেখি, P2 এর সাথে P2 এর সাথে P3 0.73, আর P2 এর সাথে আবার P6 এর 0.70। আগেরবার এটা নিছিলাম, বাট এইবার হচ্ছে এটাকে নিচ্ছি, জাস্ট বড় ভ্যালুটাকে কালেক্ট করতেছি। এখন সেকেন্ড পার্ট যখন করব, এখন কিন্তু আমি খুঁজবো, কিন্তু ছোট ভ্যালুটাই খুঁজবো। এদের মধ্যে সবচেয়ে ছোট এখন কে আছে, এটাই আছে, 0.717ই আছে। তাহলে এখন ওদের মধ্যে ক্লাস্টারিং করব, এন্ড যখন এই যে ভ্যালু বাছাই করার বিষয়টা আসবে, তখন হচ্ছে আমি বড় ভ্যালুটাকে নিব। কমপ্লিটের মধ্যে ডিফারেন্সটা এই জায়গাটাতে, সিঙ্গেল আর কমপ্লিটের মধ্যে। সেম কাজ করলাম, করার পরে এই যে চিত্রটা একটু দেখো, একটু ডিফারেন্ট হয়েছে আগেরটার থেকে। তারপরে এভারেজের বেলায় কি হইতেছে, এইটা তো সেম। এখন ছোট ভ্যালুটা নিয়ে এদের ক্লাস্টারিং করছি। এখন কি করতেছি, এই যে P1 এর সাথে P3 আর P6 এর যে ভ্যালু দুইটা ছিল ডিসটেন্সে, এই যে এই দুইটা, এইটা আর এইটা, ওদের দুজনকে এভারেজ করতেছি, মানে যোগ করে 2 দিয়ে ভাগ। তো ওইটা করার পরে 0.54 আসছে, ওইটাকে নিচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে ওই যে দুইটা বিন্দু পাবো, সেই দুইটা বিন্দুকে হচ্ছে আমি এভারেজ করে দেব, এভারেজ করে ওই ভ্যালুটা লিখব। এভারেজের কাজ হচ্ছে এটাই। এই হচ্ছে তিনটার মধ্যে ডিফারেন্স। আবার যখন এদের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু এখন কি, এইটা নিলাম, নেওয়ার পরে আবার ওই যে এখন মানে ওই যে চুজ করার বেলায় হচ্ছে এভারেজ করব, আর কমপ্লিটের বেলায় চুজ করার বেলায় হাইয়েস্টটা মানে বড় ভ্যালুটা নিব, সিঙ্গেলের বেলায় ছোট ভ্যালুটা নিব। এই হচ্ছে এটা। এটা একটু জটিল, একটু ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে প্র্যাকটিস করলে হয়ে যাবে। 2-3 বার প্র্যাকটিস করো। স্লাইডেও একটা দেওয়া আছে, আর হচ্ছে এখানে যে একটা দেওয়া, এই হচ্ছে দুইটা। আর স্লাইডে এটাতে হচ্ছে একটা সেন্ট্রয়েডের আছে, যেটা হচ্ছে দরকার নেই, মানে সেন্ট্রয়েডটা বাদ দিবা, তিনটাই পড়বা, কমপ্লিট, সিঙ্গেল, কমপ্লিট আর হচ্ছে এভারেজ।
এই স্লাইডটা বাদ দিতে পারো। ও না না, সরি সরি, এটা না, এই স্লাইডটা এটা বাদ দিতে পারো। সেকেন্ড স্লাইডটা আছে, এটা বাদ, এটা চাইলে বাদ দিতে পারো, কারণ ওইটার যে ম্যাথগুলি করাইছে সেই ম্যাথটা নাই আমাদের, সেন্ট্রয়েডেরটা করাইছে। এই যে এখান থেকে সেন্ট্রয়েড বের করছে, ঝামেলা বেশিটাতে। তো এই গেল আর একটা টপিক। কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা পরের টপিকে যাব। দেখছো শেষ হয়ে আসছে, আর অল্প কটা পেজ আসছে। আর দুইটা টপিক আছে, এএনএন আর একটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। এখন এএনএন এ দেখো, এএনএন এ কি হচ্ছে জিনিসটা, আমার একটা মডেলকে ট্রেন করাইতে হইতেছে। তো সেই মডেলটাকে ট্রেন করাইতে গেলে সেই মডেলটার লার্নিং রেট, তারপর হচ্ছে আমার টার্গেট একটা ভ্যালু জানা লাগতেছে, কিছু ওয়েট দেওয়া থাকতেছে, কোশ্চেনে অনেক কিছু দেওয়া থাকবে এখানে। তো এখানে এটার জন্য যে কোশ্চেনটা ছিল, আরেকটা যদি একটু নিচে স্ক্রল করি, এই যে এরকম একটা কোশ্চেন থাকবে যে গিভেন দ্য ইনিশিয়াল ওয়েট 0 and 0.4, এখানে দুইটা ওয়েট দেওয়া আছে, একটা থ্রেশহোল্ড হোল্ড দেওয়া আছে 0.3 and লার্নিং রেট দেওয়া আছে 0.25। এখন ওকে বলছে শো দ্য স্টেপস ফর লার্নিং অ্যান্ড অর গেট ইউজিং প্রিসেপ্ট্রন যাই লিখছে। তো এখন আমাকে বলছে এখানে কি অর গেট করে দেখাইতে বলছে, ঠিক আছে। আর এটা সেম কোশ্চেন, এটার বেলায় হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। এখানে এই সেম কোশ্চেনই ছিল, ঠিক আছে, জাস্ট এটা অ্যান্ড গেট। তো এখানে কি হতেছে, ওয়েট যেটা আমার দেওয়া ছিল কোশ্চেনে 0.0 আর হচ্ছে 0.4, থ্রেশহোল্ড হোল দেওয়া ছিল 0.3, এই তিনটা কোশ্চেনে দেওয়া। x1 আর x2 এটা হচ্ছে আমার ইনপুট। তো ইনপুটটা এটা যেহেতু অ্যান্ড গেট, ইনপুট নরমালি আমরা কি নিই, একটা অ্যান্ড গেট যদি আমরা বানাইতে নেই দুইটা ইনপুটের ক্ষেত্রে, তাহলে কি 0 0 0 1 1 0 1 1, তাহলে আমি এই চারটা ভ্যালু আমি অলরেডি জানি, ঠিক আছে, এটুকু আমি জানি। এরপর আসতেছে হচ্ছে সামেশন অফ ডব্লিউ আই আর ডব্লিউ এক্স আই। এরপর আসতেছে ওয়াইটা হচ্ছে আমি ক্যালকুলেট করে যে একটা ভ্যালু পাবো সেটা, আর টিটা হচ্ছে আমার এখানে হচ্ছে টার্গেটেড ভ্যালু। তো আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি কি জানি, এক যেখানে দুটোটাই 1 হবে শুধুমাত্র সেখানে 1, বাকি সবগুলি জায়গায় 0, তাহলে লিখলাম। এই জিনিসগুলো হচ্ছে আমি জানি, আর বাকি যে জিনিসগুলো হচ্ছে আমার ক্যালকুলেট করতে হবে। এরপরে হচ্ছে নতুন করে ওয়েট দুইটা ক্যালকুলেট করতে হইতেছে। তো টেবিলের এই ফরম্যাটটা মনে রাখতে হবে, যা যা জানো সব লিখে ফেলবা, আর যেগুলি ক্যালকুলেট করা লাগবে সেগুলি ক্যালকুলেট করবা। তো প্রথমে আমরা ক্যালকুলেশনে যাই। এই সিরিয়ালের এইটুকু পর্যন্ত তো আমরা হইলো বসানো, এরপরে এটা বাকি আছে, এটাকে আমি কিভাবে ক্যালকুলেট করব, এই যে সূত্রটা, যে w1 ইন্টু x1, তাহলে আমার w1 কে 0, x1 হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 0 প্লাস w2 আর হচ্ছে x2 গুণ, তাহলে w2 আর x2 এটাও হচ্ছে 0.4 ইন্টু 0, তাহলে 0, তাহলে আমার টোটাল ভ্যালুটা কি আসতেছে 0। y এর ভ্যালু কি, সরি y এর ভ্যালু না, এটা হচ্ছে আমার এই সামেশনের ভ্যালুটা হচ্ছে আমি পাচ্ছি কি 0। তাহলে এই এখন এটা তো 0 পাইলাম, এটা কি থ্রেশহোল্ড হোল্ডের থেকে বড় না ছোট? ছোট, 0.3, আর এটা তো ছোট, তাহলে যেহেতু ছোট সেক্ষেত্রে আমার y এর ভ্যালু হবে 0, আর যখন আমার থ্রেশহোল্ড হোল্ডের থেকে বেশি আসবে তখন হবে 1, এখানে ছোট আসছে তাই জন্য 0। তো এখন কি করতে হবে, আমার প্রত্যেকটা স্টেপ শেষে নতুন করে ওয়েট ক্যালকুলেট করতে হবে। তাহলে ওয়েট ক্যালকুলেট করার সূত্রটা কি, ওয়েট ক্যালকুলেট করার সূত্রটা হচ্ছে এই যে এটা, লার্নিং রেট ইনটু ইনপুট ইনটু ইরর। এখন ইররেরও আবার একটা সূত্র আছে, ইরর হচ্ছে টার্গেট মাইনাস আউটপুট। তাহলে আমার এখানে টার্গেট মাইনাস আউটপুটে গেছে, দুটোটাই 0, তার মানে আমার ইরর কি হচ্ছে 0, ঠিক আছে। আর লার্নিং রেট দেওয়া ছিল 0.25, আর ইনপুটের বেলা এটা হচ্ছে আমার 0, তাহলে কি হইতেছে ও 0 আর ও যা আছে তাই আছে, তাহলে 0 সাথে গুণ করে আমার কি হচ্ছে 0 হয়ে আসতেছে। এটা অন্য একটা ক্যালকুলেশন, জাস্ট আমি বলতেছি যেখানে ভ্যালুগুলি 0 আসতেছে। তারপরে হচ্ছে এটার জন্য সেম, এইটা
ইনপুটও 0, এররও 0, আর লার্নিং রেট যা আছে 0 সাথে গুণ করে এও 0। তাহলে এখানে কি হচ্ছে, নো আপডেট, যেহেতু 0 0 আছে তাহলে ওদের সাথে কোনো কিছু অ্যাড বা মাইনাস কিছু হচ্ছে না, তাহলে ওদের আগের যে ওয়েট ছিল সেটাই হচ্ছে আছে, মানে লাইক 0 সাথে 0 যোগ করলে 0ই হবে, 0.4 এর সাথে 0 যোগ করলে 0ই হবে। নরমালি কি হয়, এই ওয়েটটা এসে এখানে যোগ হয়, বাট যোগ হয়ে এখানে কোন আগের ওয়েটটাই রয়েছে যেহেতু 0। এই লাইনের ক্ষেত্রেও আমি এইটুকু পর্যন্ত আমার জানা আছে, আমার এখন এটা ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করলে আমি দেখতেছি এই পাশটা 0ই আছে, আর এই পাশটাতে এখানে হচ্ছে একটা 1 গুণ হচ্ছে, যার কারণে হচ্ছে 0.4 আমি ভ্যালু পাইতেছি এটা। তো 0.4টা কি আমার থ্রেশহোল্ডের থেকে বেশি, তো বেশি হওয়ার কারণে এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এখন এখানে টার্গেটের সাথে কি হইতেছে, এখানে একটা মিলতেছে না, টার্গেটে 0 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা এররটা বের করব। এরর কি হইতেছে, 0 -1 -1 পাচ্ছি। এখন ওরটার ক্ষেত্রে আমি যদি নতুন ওয়েট বের করতে নিই, আমার ইনপুটে কি আছে, 0 আছে, যার কারণে গুণ যাই করো 0ই পাবো। আর যদি ওরটার জন্য আমি কোড ক্যালকুলেট করি, তাহলে ইনপুটে কি আছে, আমার 1 আছে, 1 এটাও -1, তাহলে আমি এটার সামনে কি হবে, তাহলে রেজাল্টটা আসবে -0.25। তখন এখন আমি এই দুইটা গিয়ে আবার এই দুইটার সাথে যোগ হবে, 0 সাথে 0 হলে 0ই আছে, আর এটার সাথে এই মাইনাস এটা যোগ হওয়ার কারণে হয়ে গেছে কত, 0.15 কমে গেছে। আমি আবার এগুলি জানি, এগুলি তো আমার আগে থেকেই বসানো। তো এখন কি করব, আবার হচ্ছে এইগুলি ক্যালকুলেট করে পাচ্ছি হচ্ছে এই যে 0 0 পাচ্ছি। জিরোর সাথে 1 গুণ করছি, পাইছি কি 0, আবার জিরোর সাথে 0.15 গুণ করছি, পাইছি কি 0, তাহলে টোটালে আমার যোগ করে 0ই আসতেছে, 0। এটাও 0ই, যেহেতু নিচেই আছে 0, এটাতেও 0, তাহলে এখানেও এররও 0 আছে, তাহলে সবই 0 হয়ে যাবে। এরপরে এখানে লাস্টে কি হইতেছে, 0.0 নিলাম, 0.15, যেহেতু যোগ হওয়ার পরে এটাই আছে, সেমই রয়েছে 0, এগুলি জানি। নতুন ক্যালকুলেশন করার পরে এই যে এটার সাথে এগুলি গুণটুন করে আমি পাইতেছি কি 0.15। 15 কি 0.3 থেকে ছোট, তাহলে এটা হবে কি 0। আর এখানে আমার কি আছে 1, তাই মানে এখানে ইরর আছে, তাহলে ইরর কি 0, 1 - 0, তার মানে 1 আমার ইরোতে 1 পাইলাম। নতুন করে আবার হচ্ছে ওয়েট ক্যালকুলেট করব, করে এগুলি পাইলাম। পাওয়ার পরে এখন আমি দেখতেছি যে আমার এই ওয়াই আর টি এটা কিন্তু মিলে নাই, সেম নাই, কারণ আমার কি 0 0 1 এটা হচ্ছে আমার টার্গেট, এভাবে কিন্তু আসে নাই ওয়াইটা। তাহলে কি করতে হবে, সেম জিনিস আমার আবার রিপিটেড করতে হবে। তাহলে নতুন করে আবার টেবিলটাকে নিলাম, লাস্ট যে আমি ওয়েটটা পাবো সেটাকেই হচ্ছে আমি কাজ করব। এখানে পাইছি কি 0.25 আর 0.25, এটা ওদের দুজনের সাথে আবার যোগ করব, এই লাস্ট এই ওয়েটের সাথে এই ওয়েটটা যোগ করে নতুন ওয়েট আমি পাইলাম, নিলাম। আর বাকি যা আছে উপরে যা ছিল সেম ভাবেই করলাম, নিলাম, নেওয়ার পরে এই সেম ক্যালকুলেশন আবার চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার ওয়াই আর টি মিলে যাইতেছে, ততক্ষণ পর্যন্ত এই ক্যালকুলেশন চলতে থাকবে। তো এই ক্যালকুলেশন করতে করতে একটা পর্যায়ে গিয়ে এই যে এই জায়গায় আইসা 3 নাম্বার স্টেপে আইসা এরা হচ্ছে মিলে গেছে, মিলে যাওয়ার কারণে তাইলে এখন আমার ফাইনাল ওয়েট আসতেছে এইটা, এই যে দুইটা ফাইনাল ওয়েট, আর থ্রেশহোল্ড যেটা ছিল সেটাই, আর লার্নিং রেট 0.25, এটা হচ্ছে আমার রেজাল্ট। এই ম্যাথটা যদি দেখো এখানে আর একটু ক্লিয়ারলি, মানে একটু কাটাছেঁড়া কম আছে আর কি। তো সেম ভাবেই দেখতেছো এখানেও ওই ক্যালকুলেট, এখানে হচ্ছে অর গেটকে ট্রেন করাবে, তাহলে অর গেটের কি আমি জানি কি ভ্যালু কি, একটা 1 থাকলে আমার 1 চলে আসে। তো এই হচ্ছে প্রথম স্টেপের বেলায় এই ক্যালকুলেশন করে দেখলো যে না মিলে নাই ওয়াই আর টি, তাহলে আবার সেকেন্ড স্টেপ করলো, সেকেন্ড স্টেপেও মিলে নাই, থার্ড স্টেপে আইসা মিলে গেছে, এন্ড ফাইনাল ওয়েট হচ্ছে এটা। তাহলে ওয়েট ছিল কত, 0 আর 0.4 ছিল, সেখান থেকে হয়েছে কি 0.5 আর 0.4 হয়েছে। এই হচ্ছে এএনএন এর কাহিনী। কোনো কোশ্চেন আছে এটাতে? আপু এই এএনএন এর মধ্যে কি এন্ড আর অর বাদে অন্য কিছু থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, ডিপেন্ড, বাট অন্য কিছু প্র্যাকটিস করেনি, দুইটাই ম্যাথ করাইছে, সেই হিসেবে ধরতে পারে এই দুইটার মধ্যে থেকে একটা আসবে। আর যদি অন্য কোনো জিনিস দেয়, ডিফারেন্টটা কি হবে, তোমার এই যে এই টিটাই হচ্ছে ডিফারেন্ট হবে, কারণ তোমার আর কি আছে, তোমার এক্স অর আছে, এক্স নর আছে, তো
তো আর যা যা আছে তুমি তো নর্মাল যে দুইটা ইনপুটের জন্য কি আসে সেটা তো যদি যাই না থাকো তাহলে এই টিটা লিখতে পারবা, আর বাকি ক্যালকুলেশন তো এখানে সেম প্রসেস। আচ্ছা, এখানে W2 এর মানটা কিভাবে, মানে এটার জন্য কি আলাদা সূত্র? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে সূত্রটা এই যেখানে লেখা, এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এখানে। এই সূত্রটা হ্যাঁ, এই সূত্রটাই হচ্ছে ওর আর ওর জন্য অ্যাপ্লাই হচ্ছে দুইজনের ক্ষেত্রে। ইনপুটটা খালি চেঞ্জ হচ্ছে। W1 এর জন্য ইনপুট হচ্ছে এই যে x1 এর ভ্যালুগুলি, আর W2 এর জন্য ইনপুট হচ্ছে x2 এর ভ্যালু। x2। আচ্ছা, ঠিক আছে। এইগুলো ANN শেষ। আচ্ছা, এরপরে আরেকটা চ্যাপ্টার মানে আরেকটা থাকে টপিক, সেটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। ওকে, এটার একটাই ম্যাথ করাইছে, এটাই আসবে। এটা একদম যদি এটাই মুখস্থ করে যাও তাহলে দেখবে এটাই হয়ে গেছে। এখানে এটার ওই যে সুন্দর মতো স্লাইডে অনেক কিছু দেওয়া আছে, এটাকে হচ্ছে আমি একটু ভেঙে ভেঙে করছি, ঠিক আছে? আমার কোশ্চেনে কি কি দেওয়া থাকবে, হ্যাঁ, লার্নিং রেটটা দেওয়া থাকবে, টার্গেট একটা আউটপুট দেওয়া থাকবে, আর হচ্ছে এই টেবিলটা দেওয়া থাকবে। তো কোশ্চেনে আমাকে বলে দিবে যে কি জানি কোশ্চেনটা ওখানে, তো ওখানে অনেক বড় করে লেখা। যাই হোক, কোশ্চেনে যাই বলা থাকুক, তোমার ক্যালকুলেট করে নতুন জিনিস বের করতে হবে। তো প্রথম স্টেপ কি, একটা চিত্র হচ্ছিল, তার আমি একটু ওপেন করি। এই যে অ্যালগোরিদমটা দেখতে পারো, এই চিত্র। এই হচ্ছে কোশ্চেনটা, হচ্ছে এখান থেকে শুরু হইতেছে আমাদের কোশ্চেনটা। এই তো এখানে কি হয়েছে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, আর এরা হচ্ছে আমার হিডেন লেয়ার, ঠিক আছে? তো এখান থেকে এখানে যাব, আবার এখান থেকে এখানে আসব। তো এই জিনিসটা কি হইতেছে, আমি যখন এখান থেকে এখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার ফরওয়ার্ড, মেবি বায়াসই বলে, বায়াস বলে, আচ্ছা, যাই বলে, ফরওয়ার্ড ক্যালকুলেশন করতেছি আর কি, ঠিক আছে? তো যখন আমি ফরওয়ার্ড ক্যালকুলেশন করে করে যখন আমি ওর কাছে আসব, তারপরে যখন ওর একটা টার্গেট একটা ভ্যালু আমি যখন পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা যখন আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটার সাথে যদি না মিলে, তখন কি করতেছি, আমি আবার ব্যাক ক্যালকুলেশন করে আবার হচ্ছে উল্টা দিকে ক্যালকুলেট করতেছি। বাট আমার এখানে এত কিছু করা লাগবে না। আমি হচ্ছে প্রথম একবার এই ক্যালকুলেশনটা করে এই পর্যন্ত পৌঁছাবো, যদি না মিলে তখন আমি কি করব, নতুন করে জাস্ট ওদের ওয়েটটা জেনারেট করব, আর কিছু করা লাগবে না। এই পর্যন্তই আমার কাজ, পরের স্টেপ আর দেখা লাগবে না। মানে এই যে নতুন ভ্যালুগুলি বের করাই আমার কাজ শেষ। তো এখানে যেটা করছে, শুরু করছে কিভাবে, কোশ্চেনে এই তিনটার একটা হচ্ছে এই যে ইনপুটগুলি দেওয়া আছে, ঠিক আছে? ইনপুট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, আর বায়াস ভ্যালু এই যে থিটা, এগুলো হচ্ছে বায়াস ভ্যালু, এগুলি হচ্ছে সব দেওয়া আছে। তো এখন হচ্ছে এখানে যদি আমরা একটু উপরের দিকে যাও, এখানে বলা আছে, এখানে এই যে এখানে আচ্ছা, এই যে এই লাইনটা পড়ো, যে কোশ্চেনে দেওয়া আছে দ্য ইনপুট টাপল x1 x2 ডট ডট যাই, তো ইটস আউটপুট ও জে ইজ ইকুয়াল টু ইনপুট ভ্যালু আই জে, ঠিক আছে? মানে আমার ওদের ইনপুটের যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমার আউটপুট ইনিশিয়াল লেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? তো ইনিশিয়াল লেয়ার আমার এখানে কি ছিল, x1 x2 x3, এন্ড ওদের ভ্যালুগুলি কি দেওয়া ছিল, মানে এই যে এখানে টাপ কোশ্চেনে দেওয়া আছে 1 0 1, এটা হচ্ছে ওদের ইনপুট ভ্যালু। শুধুমাত্র এই ইনিশিয়াল স্টেটের জন্য ইনপুট ভ্যালুটাই আমার হচ্ছে আউটপুট ভ্যালু, ঠিক আছে? শুধুমাত্র ইনিশিয়ালের জন্য। তাহলে আমি কি ওদের ইনপুটও জানি, ওদের আউটপুটও জানি। এখন আবার আসতেছে হিডেন লেয়ারের কাছে। তো হিডেন লেয়ারের আমি হচ্ছে ইনপুটটা জানি, কিন্তু আমি সরি, ইনপুটও জানি না, আমি আউটপুটও জানি না। তো আমার এই দুইটাই হচ্ছে জেনারেট করা লাগবে। তো এখন এই ইনপুট লেয়ারের ইনপুটের জন্য আমি কি করতেছি, ইনপুটের সূত্র কি, সামেশন অফ WIJ ও ইন্টু OI প্লাস হচ্ছে থিটা জে, আর আউটপুটের সূত্র হচ্ছে এইটা। তো এখন আমার এই যে দেখো, শুধুমাত্র এই যে প্রথম ইনিশিয়ালের জন্য আমি যেহেতু জানতাম 1 2 3 এর ভ্যালু,
ইনপুটে যা আছে আমার আউটপুটেও তাই লিখলাম। এখন 4 নাম্বারটার জন্য 4 নাম্বারটার জন্য কি হইতেছে, এই যে এই সূত্রটাকে এই যেখানে ভেঙে এখন আমি যদি একটু চিত্রে দেখি 4 নাম্বারটার কাছে কে কে আসছে দেখো, W14 গেছে, মানে 1 ও গেছে, 2 ও গেছে, 3 ও গেছে। যেহেতু তিনটাই গেছে তাহলে তিনটার জন্য আমার এখানে ক্যালকুলেশনটা কি হইতেছে, W14 ইনটু ও আই 1, ঠিক আছে। এটা যদি দেখো W1, এই যে I এর ভ্যালু 1 আর J এর ভ্যালু হচ্ছে 4, আর O এর ভ্যালু কি, I এর ভ্যালুটা, তাহলে I এর ভ্যালু কি ছিল 1, তাহলে এটাও হবে 1, তাহলে এই যে O1। সেম ভাবে W এটার কাছেও 4 এর, এই 4 এর কাছে গেছে কি W24, সাথে হচ্ছে O2, আর W34 আর 3, সাথে হচ্ছে যোগ হইতেছে কি থিটা জেড। থিটা জেড মানে কি, এই জেড এর ভ্যালু কত ছিল থিটা জেড মানে এই যে ও 4 নাম্বারটার যেহেতু, তাহলে থিটা 4, তাহলে আমি লিখলাম সবার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, সব ভ্যালু নিয়ে ক্যালকুলেট করে পাইলাম হচ্ছে -0.7। এরপরে আউটপুটের সূত্র কি 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জে। তাহলে সূত্র বসায়, এটা যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে 0.7 হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ইনপুট ক্যালকুলেশন আর আউটপুট ক্যালকুলেশন। এরপর আমি 5 এর জন্য সেম ভাবে ক্যালকুলেট করব। আমি যদি 5 এর চিত্রটা দেখি, 5 এর কাছেও 1 গেছে, 2 গেছে, 3 গেছে, তাহলে সেম ভাবে 5 এর জন্য সবাই এই ক্যালকুলেশনগুলি করলাম। করার পরে হচ্ছে পাইলাম হচ্ছে 0.1। কি কি গেছে এটা তো একটু আগে এখানে যা বলছি সেম জিনিস এখানেও অ্যাপ্লাই হয়েছে, এই ভেঙে ভেঙে করে দেখাইলাম এখানে। এরপরে 6 এর ক্ষেত্রে 6 এর কাছে কারা গেছে, গেছে এই যে 4 এরটা আর হচ্ছে 5 এরটা। তাহলে এই যে 4 এর ওয়েট আর হচ্ছে এই যে আউটপুটের ভ্যালু, আর হচ্ছে সেম 5 এরটাও, আর হচ্ছে থিটা 6। তো সবার ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করার পর এটা পাইলাম এই যে -0.105 আর হচ্ছে 0.474। তো তাহলে আমি আউটপুটের কি ভ্যালু পাইছি 0.474। তাহলে আর আমার টার্গেট আউটপুট ছিল হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কি দুইটা তো মিললো না, তাহলে আমার এখানে ঝামেলা আছে। তাহলে আমার এখানে কি করতে হবে, ইরর ক্যালকুলেট করা লাগবে। এই যে ইরর পাইছি, তাহলে এখন ইরর ক্যালকুলেট করব। তো ইরর ক্যালকুলেটের জন্য নর্মাল যে দুইটা লেয়ার ছিল আর কি, ইনিশিয়াল লেয়ার আর হচ্ছে ফাইনাল যে লেয়ারটা, এই দুইটা লেয়ারের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর মাঝে যে হিডেন লেয়ারটা আছে সেটার জন্য হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। হিডেন লেয়ার কিন্তু মাঝে অনেক থাকতে পারে, এখানে একটাই লেয়ার আছে, যদি অনেক থাকে সেটা। তো যাই হোক, আমার হিডেন লেয়ারের সূত্র একটা, আর হচ্ছে নর্মাল বাকি লেয়ারগুলির সূত্র হচ্ছে এইটা। তো আমি ক্যালকুলেট করব। আমি এখন যে ব্যাক ক্যালকুলেশন শুরু করব এখন, ঠিক আছে। ওই টার্গেট পর্যন্ত তো আমি মানে ফাইনাল 6 পর্যন্ত তো পৌঁছেই গেছি, তাহলে এখন 6 থেকে ব্যাকে ক্যালকুলেট শুরু করব। তাহলে 6 থেকে শুরু যদি করি আমি, 6 এর ইরর, 6 কি একদম লাস্টের লেয়ার, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই হবে 6 এর বেলায়। তাহলে ও যে কি সরি সরি, আমি 0.4 থেকে আমি 0.4 করতে গেছি। আচ্ছা, এখানে কি ও জে, তো ও যেটা কার ভ্যালু কোত্থেকে আসছে, ও যেটা কি ওর হচ্ছে এই যে আউটপুটের যে ভ্যালুটা সেটাকে নিছি। এটা কি ইউনিট জে না, তাহলে ও জে মানে 6 এর, তাহলে ওর ভ্যালুটাকে নিছি আউটপুট লাস্ট একটু আগে যে বের করে আসছে এটা নিলাম। তারপরে হচ্ছে 1 মাইনাস ও জে, তো 1 মাইনাস ও জে লিখলাম। এরপরে হচ্ছে টার্গেট জে, টার্গেট জে এর ভ্যালু কত 1, আর সাথে হচ্ছে এই যে ও জে সেটা লিখলাম, ক্যালকুলেট করলাম, ভ্যালু পাইলাম হচ্ছে 0.133। এরপরে যদি আমি 5 এর কাছে আসি, 5 এর জন্য সূত্র হচ্ছে এইটা। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ও যে মানে এই 5 এর আউটপুটের ভ্যালুটা কি 0.525 নিলাম, 0.525, সাথে হচ্ছে 1 মাইনাস আবার হচ্ছে 0.525, দেন হচ্ছে সামেশন অফ আমার এগুলির হচ্ছে গুণফল, ইরর আর হচ্ছে জেক এর গুণফলটা আসতেছে।
তো এই ক্ষেত্রে কি হইতেছে, আমার এই 5 এর কাছে কে কে আসছে, আমি যদি ব্যাক ক্যালকুলেশনে যাই 5 এর এখান থেকে 6 থেকেই শুধুমাত্র 5 এর কাছে আসছে, মানে একটাই, ঠিক আছে, একটা। এখানে অনেকগুলি তো থাকতে পারতো, মানে এখানে যদি 6 না থাকে, এখানে যদি 7 8 ও যদি থাকতো, সেক্ষেত্রে 5 এর কাছে কে কে আসছে, মানে কে কে 5 থেকে বের হয়েছে আর কি, সেই জিনিসটা আমার দেখতে হবে। যেহেতু এখানে শুধুমাত্র 6 আর 5 এর একটাই কানেকশন, তো এই জন্য এখানে একটাই লেখা হয়েছে, এই জন্য সামেশন দেওয়া হয়েছে। যদি অনেকগুলি থাকতো তাহলে সামেশনে ওইগুলি হচ্ছে যোগ হইতো, বাট এখানে যেহেতু একটাই, তাহলে এটার ইরোড মাত্র বের করছি, সেই ইরোডটা, এই যে ইরোড কে নিলাম, আর হচ্ছে সাথে কে WJK, WJK মানে হচ্ছে W56, W56 এর ভ্যালু ছিল হচ্ছে -0.2, তাহলে ওই 2টা নিলাম, ক্যালকুলেট করলাম। এরপর 4 এর জন্য বের করব। 4 এর জন্য কি সেম, এটার এই একটু আগে যে আউটপুট বের করছি সেই আউটপুটটা মাইনাস এই সূত্র, মানে এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে, তো এখানে এটা হচ্ছে W46টা আসছে, 46টা এখানেও সেম ভাবে, যেহেতু 4 এর কাছে 6 থেকে 4 একটাই লাইন, তো এই জন্য একটাই ভ্যালু আসছে। ক্যালকুলেট করে পাইলাম এগুলি, আমার ইরোরও ক্যালকুলেট হয়ে গেল। এখন হচ্ছে আমার নতুন করে আপডেট করতে হবে এই যে ডব্লিউ আর হচ্ছে ওয়েট আর হচ্ছে বায়াস, এগুলির হচ্ছে নতুন ভ্যালু বের করতে হবে। তো এই ক্ষেত্রে কি করতেছি, আমরা এখানে ডব্লিউ চেঞ্জের যে সূত্রটা হচ্ছে এটা, যে এল লার্নিং রেটটা, তারপরে হচ্ছে ইরোর জে আর ও আই। তো এটা কি করতেছে, এটার সাথে হচ্ছে আগের যে ওয়েটটা ছিল সেটা যোগ হইতেছে, তো এই জিনিসটা টোটালি একত্রে এখানে ক্যালকুলেশনটা হইতেছে। তাহলে এই টোটালটা এখানে ডব্লিউ আই জে প্লাস ডেল ডব্লিউ আই জে এর ভ্যালুটা আমরা জানি, এই যে এটা, তাহলে টোটাল ক্যালকুলেশনটা এখানে একবারে হচ্ছে। সেম ভাবে থিটাটাও, যে থিটা জেটা আমি বের করতেছি, আগের থিটাটা প্লাস হচ্ছে ডেল থিটা জে, আর ডেল থিটা জের সূত্র হচ্ছে এ লার্নিং রেট আর ইরোর জে। তো আমরা এখানে শুরু করতেছি হচ্ছে 4 6 থেকে, এটা যে কোনো এক জায়গা থেকে শুরু করলেও হয়, ইচ্ছা সিকোয়েন্সও যাইলেও হয়। আমরা এখান থেকে এই যে মানে এখান ব্যাক থেকেই শুরু করছি আর কি, 4 6 থেকে শুরু করছি, 4 6 5 6 মানে ব্যাকেই যেহেতু ক্যালকুলেশন শুরু করছি, এদের ব্যাক থেকে শুরু। তো 4 6 এর জন্য সূত্র অ্যাপ্লাই করো, এই যে সূত্রটা, আগের ওয়েটটা ছিল হচ্ছে -0.3, সেটার সাথে হচ্ছে প্লাস করছি লার্নিং রেটটা কি 0.9 ইনটু ইরোর জে কে, এখানে এটা কি, এই জেটা হচ্ছে আমার এটা, ঠিক আছে, এটা আই আর এটা হচ্ছে জে, তাহলে জেটা কি 6, তাহলে হচ্ছে 6 এর ইরোরটা নিচ্ছি, আর ও আই মানে হচ্ছে এখানে আই এর ভ্যালু হচ্ছে 4, তার মানে 4 এর যে আউটপুটটা ছিল সেই আউটপুটের ভ্যালুটা নিলাম, ক্যালকুলেট করলাম, পাইলাম। সেম ভাবে যদি আমি 5 6 এরটা দেখি, সেম 5 6 এর আগের ভ্যালুটা ছিল এইটা, সাথে হচ্ছে লার্নিং রেট, যেহেতু 6 জে, তাহলে ইরোর জে হচ্ছে 6 এরটা ইরোর, যেটা 0.1311, এন্ড হচ্ছে ও 5, এর ভ্যালু হচ্ছে এইটা। এভাবে করে ক্যালকুলেট প্রত্যেকটা হইতেছে, ঠিক আছে। আর থিটার ক্ষেত্রেও সেম, থিটার সূত্রটা কি, এই যে আগের থিটাটা প্লাস হচ্ছে লার্নিং রেট ইনটু হচ্ছে ইরোর জে, তাহলে এই যে আগের থিটাটাকে নিলাম, আগের থিটাটা প্লাস হচ্ছে লার্নিং রেট ইনটু হচ্ছে জে, যেটা কি আমার হচ্ছে এখানে 6, তাহলে এটা এখানে 6, তারপরটা হচ্ছে 6 এর বেলা এই 5 এরটা 5, 4 এরটা 4, এই, ঠিক আছে। এই হচ্ছে ডিটেলস ক্যালকুলেশন, এই সূত্রগুলি যদি মনে রাখতে পারো তাহলে এই ক্যালকুলেশনটা করলে এইটুকু পর্যন্তই হচ্ছে এই ম্যাথটা। সিলেবাস শেষ, কোনো কোশ্চেন? আমি কি আবার হ্যাং হয়ে গেলাম নাকি, কিছু বলে না? শেষ হয়ে গেছে, কিংশুক এই অফ করতে পারিস রেকর্ডিং। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ।